প্রলয় এমন একটি সময় যখন সবকিছু নষ্ট হয়ে যাবে। জমি ফেটে অগ্নুৎপাত বাইরে বেরিয়ে আসবে, আকাশ চিরে বজ্রপাত হতে থাকবে, সমস্ত পশু পাখি প্রাণী এমনভাবে নষ্ট হয়ে যাবে মনে হবে আগে কিছুই ছিল না। এই পৃথিবী আবার একটি অগ্নিপিণ্ডতে পরিণত হবে। প্রত্যেক ধর্মে কোনো না কোনোভাবে প্রলয়ের কথা বলা হয়েছে। যখন পাপ তার সীমা পার করে ফেলবে, তখন প্রকৃতি নিজের সবকিছু নষ্ট করে আবার পুনঃস্থাপন করবে। সনাতন ধর্ম অনুযায়ী এটিকে কলিযুগের শেষ বলা হয়ে থাকে। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগের পরে যে সময়ে আমরা বাস করছি তাকেই বলা হয় কলিযুগ। একটা এমন সময় যেখানে পাপীদের রাজত্ব এবং অধর্ম ধীরে ধীরে চরম সীমায় পৌঁছচ্ছে। কিন্তু ভারতে এমন কিছু জায়গা আছে, কিছু মন্দির আছে যেখানে দেখা যায় যে এটা শুধু গল্প কথা নয়। আমাদের প্রাচীন মন্দিরের অজানা এমন কিছু রহস্য আছে যা দেখিয়ে দেয় যে আমাদের অন্তিম সময় এসে গেছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहम्। যখন যখন কর্মের পাশা পাল্টিয়ে যায় এবং অধর্ম নিজের পা বিস্তার করতে থাকে, আমি শ্রীকৃষ্ণ নিজে এই পৃথিবীতে জন্ম নিয়ে আসি। ভগবদ গীতায় এই শ্লোক আমাদের ছোটবেলা থেকে ভগবান কৃষ্ণকে মনে করিয়ে থাকে। কিন্তু ভারতের জয়পুর শহরে অবস্থিত কল্কি মন্দির হয়তো এই পাপের জীবন্ত প্রমাণ। মনে করা হয় এই পৃথিবীতে কল্কির অবতরণ দেবদত্ত নামে একটি ঘোড়ায় চড়ে হবে। ওই দেবদত্ত যার মূর্তি কিনা কল্কি মন্দিরে আছে এবং সেটা জীবিত। কল্কি পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে 9 বার অবতার রূপে এসেছেন, কিন্তু তার শেষ অবতার কল্কি অবতার জন্ম হতে এখনো ঢের বাকি। এই জন্মের উদ্দেশ্য হলো কলি অসুরকে বিনাশ করে এই সমস্ত সংসারকে তার প্রকোপ থেকে মুক্ত করা। কিন্তু মানা হয় কল্কি আসার পরিণাম এতটাই ভয়ঙ্কর হবে যে মানবতা পুরো ধ্বংস হয়ে যাবে, মাটি শুকিয়ে যাবে, আকাশ থেকে অবিরাম বৃষ্টি হতে থাকবে, সব পশু পাখি নষ্ট হয়ে যাবে, আর মানুষেরা ধীরে ধীরে রাক্ষসের রূপ নিয়ে নেবে। তারা পোকামাকড়ের মতো একে অপরকে খেতে শুরু করবে। এই অবস্থাকে শোধরানোর একটাই উপায় হবে যে সবকিছু নতুন করে সৃষ্টি করা, আর এই কাজ করবে কল্কি অবতার। একটি গল্পে আছে, যখন জয়পুরে কল্কি মন্দির তৈরি হচ্ছিল তখন সেই ঘোড়ার মূর্তির পায়ের একটি অংশ ভেঙে যায়। অনেক চেষ্টা করেও সেই ভাঙা জায়গা কোনো মতেই ঠিক হচ্ছিল না, কিন্তু দেখা যায় নিজে নিজেই সেই ক্ষত অল্প অল্প করে ঠিক হতে থাকে। মানা হয় যেই দিন এই ক্ষত পুরোপুরি মিলিয়ে যাবে সেই দিনই কল্কি অবতার জন্ম নেবেন। মাতঙ্গেশ্বর মন্দির এমন একটা শিবলিঙ্গ যে শরৎ পূর্ণিমার সময় নরকের দরজা খুলে দেবে। মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাও মন্দির, যে বহু হাজার বছরের পুরনো স্থাপত্যের জন্য দুনিয়াতে বিখ্যাত। মানা হয় এখানে 85টি মন্দির ছিল, কিন্তু এখন সেখানে মাত্র 25টি মন্দির অবশিষ্ট আছে, আর এর মধ্যেই একটি হলো মাতঙ্গেশ্বর মহাদেব মন্দির, খাজুরায়ের সবচেয়ে বড় মন্দির। এটি বিখ্যাত হওয়ার কারণ হলো এখানকার শিবলিঙ্গ, যেটা প্রতিদিন অল্প অল্প করে বেড়ে চলেছে। এরকম মানা হয় এই শিবলিঙ্গর আকার প্রত্যেক শরৎ পূর্ণিমার দিন 1 ইঞ্চি করে বেড়ে যায়। এই মন্দিরের পেছনে থাকা কাহিনী অনুসারে একবার ভগবান শিব পাণ্ডবদের সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির উপর প্রসন্ন হয়ে তাকে একটি দুষ্প্রাপ্য এবং জাদুমণি দেন। যুধিষ্ঠির এই অমূল্য মণি একজন সাধু মাতঙ্গ ঋষিকে দিয়ে দেন। শেষে এই মণিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয় এবং সেটি তার জাদু শক্তির প্রভাবে শিবলিঙ্গতে পরিণত হয়। মাতঙ্গ ঋষির নামেই এই মন্দিরকে তাই মাতঙ্গেশ্বর মন্দির বলা হয়ে থাকে।
এটা মানা হয় ওই মনের জাদু শক্তির জন্যই শিবলিঙ্গ প্রত্যেক বছর বাড়তে থাকে। মন্দিরের পূজারী বাবুলাল গৌতম বলেন, এখানকার শিবলিঙ্গ 9 ফুট উঁচু, কিন্তু এই একই উচ্চতা আবার মাটির তলাতেও রয়েছে। মানা হয় এই লিঙ্গর উপরের ভাগ স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিচের ভাগ ক্রমাগত পাতালের দিকে একরকম ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একদিন আসবে যখন শিবলিঙ্গ মাটির নিচে পাতাল লোকের দরজা খুলে দেবে, আর সেই দিন কলিযুগের সমাপ্তি হয়ে যাবে আর এই দুনিয়াও নষ্ট হয়ে যাবে। নরসিংহ মন্দির উত্তরাখণ্ডে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট শহর যোশীমঠ, যেটি ধীরে ধীরে মাটির তলায় চলে যাচ্ছে। মানুষের ঘরে রাস্তায় বড় বড় ফাটল দেখা দিচ্ছে। এইসব ইঙ্গিত করে যে সামনে কোনো ভয়ানক সময় আসছে, কিন্তু এরই মাঝখানে সেখানে এমন একটি মন্দির আছে যে এই সতর্কতা বহুদিন ধরে দিয়ে আসছে। উত্তরাখণ্ডের নরসিংহ মন্দির, যেটি ভগবান বিষ্ণুর নরসিংহ অবতারকে সমর্পণ করা আছে। একটি পুরনো গল্প অনুযায়ী 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভগবান বিষ্ণুর রূপে নরসিংহের প্রতিমার স্থাপন করেন, কিন্তু এর সাথে তিনি একটি ভবিষ্যৎবাণীও করেন যে প্রত্যেক বছর নরসিংহের একটি হাত অল্প অল্প করে পাতলা হতে থাকবে, আর যেদিন এই হাত ভেঙে পড়বে সেই দিন এই পৃথিবীতে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হবে। তাতে হিমালয় ভেঙে পড়বে, কেদারনাথ মন্দির চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আরো একটি কাহিনী আছে যে এটা হবার পর ভবিষ্যৎ বদ্রী নামে একটি নতুন বদ্রীনাথের উপস্থাপন হবে, আর যেটার আবির্ভাব নিজে নিজেই হবে। আর আজকে সেটাই হচ্ছে। দেখুন, ভগবান নরসিংহের একটি হাত একটা চুলের মতো পাতলা হয়ে বেঁচে রয়েছে, আর যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে। ভূতত্ত্ববিদদের কথা অনুযায়ী উত্তরাখণ্ডে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসা বাকি আছে। যোশীমঠের কাছে ভবিষ্যৎ বদ্রী মন্দিরে পাহাড়ের উপরে বসা একটি পাথর ধীরে ধীরে বদ্রীনারায়ণ দেবতার রূপ নিচ্ছে। কিছু সাধু এখানে বরফের চাদরের উপর বসে থাকে এই আশা নিয়ে যে ভবিষ্যৎবাণী খুব তাড়াতাড়ি সত্যি হবে। প্রত্যেকটি ধর্মে এরকম একটি ঘটনার কথা উল্লেখ আছে যেখানে একদিন পৃথিবী পুরোপুরি নষ্ট হয়ে নিজেকে পুনঃস্থাপন করবে। বিজ্ঞান অনুসারে আমাদের পৃথিবী প্রত্যেক 10,000 বছর পর পর একটি অগ্নিপিণ্ডে পরিণত হয়। তারপর ধীরে ধীরে তা আবার তার মধ্যে বরফের চাদর তৈরি হতে থাকে এবং সেটি ঠান্ডা হয়। এটিকে পৃথিবীর কোল্ড অ্যান্ড ওয়ার্ম পিরিয়ড বলা হয়ে থাকে। এই সব কিছুর মাঝখানে একটি কাহিনী বলা হয় যে ঘোড়ায় চেপে হাতে জ্বলন্ত তলোয়ার নিয়ে একজন এমন আসবে যে সব খারাপকে ধ্বংস করে একটি নতুন দুনিয়ার নির্মাণ করবে। একটি এমন দুনিয়া যেখানে পাপ, রোগ, কষ্ট বলে কিচ্ছু থাকবে না। এমন দুনিয়া যাকে স্বর্গর মতো মনে হবে। সনাতন ধর্মে একে আমরা সত্যযুগ বলি। এই ধারণা কতটা সত্যি সেটা এখনো একটি গভীর রহস্য। আপনার এই ব্যাপারে কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকম আরো না জানা রহস্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। রাধে রাধে।